হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওটা হচ্ছে আমার প্রিয় রানী দিদি ভাইয়ের ফোন থেকে হচ্ছে। আমার তো ফার্স্ট ভিডিওটা আমার ফোন থেকে হয়েছে। তো প্রথম সব থেকে থ্যাংক ইউ জানাই আমার এমএস ফ্যামিলিকে। দ্বিতীয় ভালোবাসার থ্যাংক ইউ জানাই আমার রফিক ভাইকে, যার জন্য আমি এত সুন্দর একটা রানীদিকে পেয়েছি। তো রানীদি এতক্ষণ ছিল, অনেকক্ষণ গল্প টল্প করলো, আর এখন চলে যাচ্ছে। মনটা একটু খারাপ খারাপ করছে, যেহেতু আমি একা একা থাকি ঘরে। গোপাল, আমি আর আমার হাজবেন্ডই থাকি। তো যাই হোক, আবার কবে আসবে বলো, কেমন লাগলো বলো। কিছুই খাওয়াতে টাওয়াতে পারিনি। খুব ভালো লেগেছে, মিষ্টি বোন, নামটাও মিষ্টি, ভালো, খুব ভালো বোনটা আমার। আমি তো খুব খুশি হয়েছি, তবে সত্যি মনটা খারাপ লাগছে, চলে যাচ্ছি। যাই হোক, একটু পাশে থাকবে, সাপোর্ট করবে, আমি এটাই বলবো, ঠিক আছে। আর কি বলবো, আবার এসো, ঠিক আছে। মনে পড়লে বোনের দরজা সবসময় খোলা, ঠিক আছে। খুব খুব কষ্ট লাগলো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই কিন্তু খুব ভালো থেকো। সত্যি আমি রফিককে মানে মন থেকে ভালোবাসা জানাই। রফিক ছিল বলে আজকে এই বোনটাকে পেয়েছি। থ্যাংক ইউ ভাই, তোকে যেভাবে ভালোবাসি আর তোমাদেরকেও এত ভালোবাসা, যে তোমরা আমার মতো একটা ছোট্ট মেয়েকে এত ভালোবাসা দিয়েছো। সত্যি মানে এই প্ল্যাটফর্মে আমি অনেক ভালোবাসা পেয়েছি। যখন আমি কোনো মিটআপে যাই, আমাকে সবাই মিষ্টি মিষ্টি করে জড়িয়ে ধরে, আমি তো মানে কিরো কেঁদেই ফেলি, ইমোশনাল হয়েও পড়ি। তো সত্যি খুব ভালো লাগে, যে ভগবানকে বলি যে সবাইকে ভালো রাখো। আর ভগবানকে একটা কথা বলবো, দিদিকে সবসময় ভালো রেখো, সুস্থ রেখো। তো অনেক অনেক ভালোবাসা। আর আমাদের দাদাও এসছে, কিন্তু দাদা একটু ফোনে ব্যস্ত, তাই জন্য। তো দাদাও খুব ভালো, ভীষণই ভালো মনের মানুষ। আমরা অনেক গল্প করেছি, সেগুলো কিছু মুহূর্ত ধরে, কিছু পার্সোনাল, সেগুলো তো চট করে দেখানো যায় না। তো যাই হোক, খুব ভালো যেটুকুনি পারলাম তোমাদের মাঝখানে তুলে ধরলাম। আমাদের এই স্মৃতিটা ফোন বন্দি হয়ে থাকুক। আর তোমরা একটু প্লিজ দিদির পাশে থেকো, কারণ দিদি কিন্তু এখনো পর্যন্ত নতুন। তো আমরা চাইবো নতুনকে ভালোবাসা দিতে, ঠিক আছে। তো সবাই পাশে থেকো। তো আমার পুরো এমএস ফ্যামিলিকে টাটা। হসপিটাল ছুটি দেয়নি।